হ্যালো বন্ধুরা, তো একটু বেরিয়ে পড়েছি রাতের বেলা। দেখো ভাই আমাকে নিতে এসছে, ওদের বাড়ি যাবো। আর আমরা এখন এসেছি জোকার মুখে। আর জোকার মুখ দিয়ে উঠলাম মেন রোডের ওপরে, এই যে জোকা মেট্রো। আর আমরা এখন যাব মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাব। মেট্রো স্টেশনটা আমাদের মাথার ওপরে, মেট্রোটা স্টেশনটা সামনেই আছে। তার আগে এখানে মানে ডবল আছে, সেই জন্য অনেকটাই পুরো উপরটা কভার আছে। আর সামনে হচ্ছে ইএসআই হসপিটাল, তারপরে জোকার ইএসআই হসপিটাল, এই মাথাতেই মানে স্টেশনটা জোকার। ইএসআই হসপিটাল তোমরা সবাই চিনবে। এই সামনেই, আমরা অতটাও যাব না, আমরা গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসব। আর এইদিকে আছে আমাদের জোকার মুখে একদমই মানে সামনেই হচ্ছে নারায়ণী স্টুডিও, যেখানে আমাদের সব সিরিয়াল হয়, দিদি নাম্বার 1 হয়, শুটিং হয়। সেটা আর অন্ধকারে ওটা তোমাদের দেখানো গেল না। ওইখানে না মাঝের মধ্যে লাইটগুলো অফ হয়ে যায়, দুদিন ছাড়া কী যে রাস্তার লাইটগুলো খারাপ হয় বুঝি না। তো যাই হোক, আমরাও গাড়ি ঘুরিয়ে নিলাম। ও বললো চলো চলে যাই, রাত হয়েছে। তো আস্তে আস্তে দেখো, এই যে ভিডিও বানাচ্ছি, তবু অর্ধেক রাস্তায় না লাইট ছিল না। তো যেখানে লাইট ছিল সেখানে এসে বানালাম, তবেই যেতে যেতে এক জায়গায় অন্ধকারও পড়ে গেছিলো। তো বাড়ি না ঢুকতে ঢুকতেই ঝামেলা শুরু হয়ে গেছে, বউগুলো শুরু করেই দিয়েছে। ও চিকেন করেছে, ওর জন্য ও লুকিয়ে রেখেছে, সেই জন্য ছোটো বলেছে দেখবো কী পিস। আমিও গিয়ে খুললাম, তো দেখি ছোটো ওই পিসটা সবাই পছন্দ করে, আর ও সেটাই তুলে নিয়েছে। আর আমাদের বড় বউ বলছে আসল জিনিসটাই নিয়ে নিয়েছে। যাই হোক, যতই মাংস ও ঘরে, কিন্তু সেই কামড়াকামড়ি হবে। মাটন হয়েছে বলে, ও মাটন খায় না বলে ওর জন্য চিকেন আলাদা আলাদা এনেছে, ওটাই রান্না হয়েছে। তো দেখো ফাইনালি সবাই খেতে বসে পড়েছে, মাসি মেসো, এদিকে বোন, আর এদিকে বড় ভাই, এরা সব বসে পড়েছে। এরা সব মাটনেরই লোক, কেউ চিকেনের না, সবাই মাটন খাবে। আর এই দেখো আমাদের মাতাজি আর বোন দেখো হাই করছে, আর আমাদের তোজো দেখো হ্যালো হাই। তো সে একদম ব্যস্ত, সবার আগে খেয়ে নিয়েছে। আর আমাদের পাত্তু দেখো ওর মামার সাথে বসে পড়েছে, কিন্তু খাইয়ে দেবো আমি। আর ওর বাবাকে দেখো মন দিয়ে খেয়ে যাচ্ছে, পরে নালিশ করছে আমাকে ভাত সাধলো না তো। আর আমরা খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়েছিলাম, আর বেরিয়ে এই তখন আমরা ঢুকলাম, কটা বাজে, রাত 2টো। ভাইয়ের বন্ধুর বাড়ি গেছিলাম, আর এক ভাইয়ের বাড়ি। তো ওদের বাড়ি একটু নেমন্তন্ন ছিল, আমরা যেতে পারিনি, মাসিরা এসেছিল বলে। সকালবেলা ভাই দিতে আসলো, দেখো সেজেগুজে এভাবে জলের মধ্যে যেতে ইচ্ছা করে না। জামা প্যান্ট পরলে আমরা জুতো পরতে পারি না, হাওয়াই চপ্পল পরে ঘুরি, কেন এই জলের মধ্যে কি করে হেঁটে যাব। সেই জন্য ও আমাকে গাড়ি করে দিয়ে এসছে। কাল যেহেতু রাতে ওদের বাড়ি আমাকে আবার নিয়ে চলে গেছিলো, আমি বললাম চল ভাই, নাহলে আমি জল তুলতে পারবো না। টাইমের জল চলে গেলে আর আমার সারা দিনে জল পাওয়া হবে না, কেন আমি তো আমার ডিউটি বেরিয়েই যাব।